মামুন ওই যে ইমোশনের প্রতারণাটা দেখায় যে আমি তোমাকে ভালোবাসি। তা একটা মা আসলে কয়বার তার ছেলেকে বয়সের চেয়ে বড় নারীর সাথে বিয়ে দিতে চাবে? তাদের এটা হচ্ছে বউ বিজনেস। যখন স্বার্থ শেষ হয় তখন আসলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় মানুষের। সে আসলে টার্গেট করে নেয় যে যেসব নারীদের ডিভোর্স হয়েছে, কারণ ওই নারীরও আগে ডিভোর্স হয়েছে, ওই নারীরও লাইফে একটা পাস্ট আছে, একটা না অনেকগুলো পাস্ট আছে। তো আমারও ছিল, এবং আমার আগে যেই দুজনের সাথে সে লিভ ইনে ছিল তাদেরও ছিল সেম কাহিনী। মানে সে বেছে বেছে এমন সব নারীদেরকে টার্গেট করে যারা খুব হয়তো মানসিকভাবে একটু দুর্বল বিকজ অফ দেয়ার পাস্ট, হ্যাঁ, তাদের পাস্ট ব্রেকআপ বা পাস্ট রিলেশনের জন্য। অ্যান্ড সিনিয়র যেটা হয় যে তারা কি হয়, তারা হয়তো ম্যারিড অ্যান্ড তাদের অথবা তাদের হাজব্যান্ড বিদেশে থাকে বা তাদের হাজব্যান্ড মারা গেছে, এরকম সব নারীরা দেখা যায় যে সামাজিকভাবে খুবই লোনলি ফিল করে অ্যান্ড সমাজ থেকে একটু ডিস্টেন্সে থাকে। তো এইসব নারীদেরকে টার্গেট করা মামুনের জন্য খুব ইজি। মামুন ওই যে ইমোশনের প্রতারণাটা দেখায় যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে জীবনে ছেড়ে যাব না, আমি প্রতিটা স্টেপে তোমার সাথে থাকবো। এই প্রতারণার ফাঁদটা মামুন এবং তার পরিবার মিলে কিন্তু করে। এই নারীর সাথে যখন বিয়ের ব্যাপারটা এসেছে তখনও আমরা দেখেছি যে তার মাও রিলেটেড ছিল। তা একটা মা আসলে কয়বার তার ছেলেকে বয়সের চেয়ে বড় নারীর সাথে বিয়ে দিতে চাবে? একটা মা আসলে কয়বার তার ছেলেকে আসলে এইভাবে বিয়ে দিতে চাবে, তাই না? সবাই চাবে যে ঘরের মধ্যে একটা সুইট কিউট সুন্দর একটা বউ আসুক, ছোট্টখাট্ট একটা বউ আসুক, এরকমই সবাই চায়। তো বাট তারা ব্যতিক্রম, বিকজ তাদের এটা হচ্ছে ব্যবসা, তাদের এটা হচ্ছে বউ বিজনেস। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। আমি বলতে চাই যে এটা তো উনি এখন বলছেন, 6 বছর পরে বলছেন। আপনারা যদি 4-6 বছর আগের ওনার ভিডিওগুলো দেখেন তখন দেখবেন যে না, উনি আমাকে বৌমা হিসেবেই অ্যাকসেপ্ট করেছেন এবং আমাকে ওই যেভাবে ট্রিট করার কথা, খুব আদরের, খুবই রেসপেক্টের, খুবই আমাকে আমি দেখেছি যে এই নারীকে উনি নিজের মেয়ে বলেছেন, বাট আমাকে কিন্তু উনি নিজের মেয়ে কখনো বলেননি। আমাকে বলেছেন সবসময় বৌমাই বলেছেন এবং সবার কাছে ওভাবেই পরিচয় করে দিয়েছেন। তো যখন স্বার্থ শেষ হয় তখন আসলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, মানুষের চেহারা চেঞ্জ হয়ে যায়, মানুষের আচার আচরণ চেঞ্জ হয়ে যায়। এবং ওনারা একটা জিনিস না বুঝে গেছে, সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা, হ্যাঁ, এটাতে খুব বড় একটা গেম প্লে করা যায়। গেমটা এরকম যে মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায় যে আমার সাথে কি ঘটনাগুলো হয়েছিল, এটা হয়তো 2 বছর 3 বছর পরে মানুষ ভুলে যাবে, কারণ এটা অনেক নিচে পড়ে যাবে। তো ওই টাইমে উনি কি করেছেন এটা এখন অনেক মানুষই জানে না। হ্যাঁ, তো এখন উনি নতুন কিছু বললেও তাতে কিছু আসা যায় না। সো সামাজিক যোগাযোগ মাধ্যমই যাদের জীবিকা বা যারা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের বিজনেসের খাতিরে, তারা এটার ব্যবহারটা মানে নেগেটিভ ব্যবহারটা জানে। মানে উনি জানে যে উনি 4 বছর আগে এই মেয়েটাকে বোমা বলেছিল, 4 বছর পরে ওই ভিডিওগুলো অনেক নিচে চলে আসবে, অনেক মানুষের মনেও থাকবে না, অনেক মানুষ দেখবেও না। সো তাকে আমি যদি এখন অস্বীকারও করি তাতে কিছু যায় আসে না, লোকজন আমার এখনকার স্টেটমেন্টটাই নেবে।